দেখ, তোদের যে সাবজেক্টটা আছে ফোর্থ সেমিস্টারে, মাইক্রো ইকোনমিক্স 2, অ্যান ইন্ডিয়ান ইকোনমি, অ্যান ইন্ডিয়ান ইকোনমি। এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টে যে টোটাল যে তোর 80 মার্কসের এক্সাম হবে, টোটাল যে 80 মার্কসের এক্সাম হবে, ঠিক আছে তো, টোটাল যে 80 মার্কসের এক্সাম হবে, এই 80 মার্কসের এক্সামের মধ্যে মোটামুটি মোটামুটি ভাবে তুই 10 নম্বরের অঙ্ক পেতে পারিস বলে আশা করা যাচ্ছে। 10 মার্কসের, 10 মার্কসের অঙ্ক পেতে পারিস বলে একটা আশা করা যাচ্ছে। এরকম 10 মার্কসের জন্য তারপর 10 মার্কস সিকিউর হয়ে যাবে। আমি যে কটা অঙ্ক করাচ্ছি, কটা অঙ্ক করে গেলে মোটামুটি ধর 10 মার্কস সিকিউর হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন দেখ, আমরা যে কোশ্চেন পিডিএফ তৈরি করেছি সেখানে কোশ্চেন কি কি আছে। প্রথমে 1 নম্বর অঙ্কটা বলেছে, ইফ ইন আ কান্ট্রি, ঠিক আছে, ফর আ পার্টিকুলার ইয়ার নমিনাল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, নমিনাল গ্রস ডোমেস্টিক প্রোডাক্টকে বলা হয় নমিনাল জিডিপি, ঠিক আছে। নমিনাল জিডিপি বলে দিয়েছে কত, তোমার 50,000, ঠিক আছে। অ্যাট দ্য রিয়াল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে রিয়াল জিডিপি বলে দিচ্ছে কত, 40,000। বলছে বলো জিডিপি ডিফ্লেটার কত। চিন্তা নেই, আজকে তো কত তারিখ, 3-4 তারিখ, ঠিক আছে তো। নেক্সট মান্থে, নেক্সট মান্থ কি ধর, এই মান্থেই ধর আমরা ফিফথ সেমিস্টারের ক্লাসটা এই মান্থেই স্টার্ট হয়ে যাবে। ম্যাক্রো ইকোনমিক স্টার্ট করবো ন্যাশনাল ইনকাম দিয়ে। সবার প্রথম এইগুলো দিয়ে শেখানো হবে ফিফথ সেমিস্টারে। এই ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমি, এখানে যে ন্যাশনাল ইনকামে যা যা অঙ্কগুলো করবো সেইগুলো আমরা সব ফিফথ সেমিস্টারে আবার শিখবো ভালো করে আরো। এখানে যাই হোক, মেন কথায় আসি, জিডিপি ডিফ্লেটার, তোকে জিডিপি ডিফ্লেটার বের করতে বলেছে। সে তোর পরীক্ষায় জিডিপি ডিফ্লেটারের অঙ্ক আসো বা এমনি তোকে ফর্মুলাও বলতে পারে, বলে জিডিপি ডিফ্লেটার বের করার ফর্মুলাটাকে লিখতে দিতে পারে। তাহলে 1 নম্বর অঙ্কটা করছে কি, লিখছি জিডিপি ডিফ্লেটার, জিডিপি ডিফ্লেটার। তো জিডিপি ডিফ্লেটার বের করার ফর্মুলা দেখ, লিখছি দেখ, মনে রাখতে হবে। নমিনাল জিডিপি কি লিখলাম, নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি ইন্টু 100। কি লিখলাম, নমিনাল জিডিপির সাথে রিয়াল, নমিনাল জিডিপি ডিভাইড বাই রিয়াল জিডিপি ইন্টু 100। তো কোশ্চেনে নমিনাল জিডিপি কত বলেছিল, নমিনাল জিডিপি কত বলেছিল, 50,000 টাকা। আর রিয়াল জিডিপি কত বলেছিল, 40,000 টাকা। ইন্টু 100 করবো, ব্যাস শেষ। কত হলো, কাটাকাটি করে বেরোচ্ছে 125। এটা হলো জিডিপি ডিফারেন্স। তোর পরীক্ষায় কি কি দিতে পারে, এখানে জিডিপি ডিফারেন্স বলতে পারে, জিডিপি ডিফারেন্স ফর্মুলা বলো। ফর্মুলা হয়ে গেল, নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি ইন্টু 100 হয়ে গেল। এবার উল্টো দিতে পারে, বললো আমি তোমাকে জিডিপি ডিফ্লেটার দিয়ে দিলাম, আমি তোমাকে রিয়াল জিডিপি বলে দিলাম, ঠিক আছে, বলো নমিনাল জিডিপি কত হবে। বা তোকে বলতে পারে জিডিপি ডিফ্লেটার তোমাকে দিয়ে দিলাম, নমিনাল দিয়ে দিলাম, বলো রিয়াল জিডিপি কত হবে। যে কোনো একটা দিতে পারে, হয়ে গেল। জিডিপি ডিফ্লেটার আসে, একের অঙ্কটা করিয়ে দিল। 2 এর অঙ্কটা কি বলে, খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, খুব সুন্দর একটা অঙ্ক দিয়ে 2 অঙ্কটা। 2 অঙ্কটা করবো তার আগে না কিছু ফর্মুলা বলে জানি। 2 অঙ্কটা করার আগে না, 2 অঙ্কটা করার আগে ফর্মুলা জানি, তাহলে করতে সুবিধা হবে। এমপিপি কি লেখ, তোরা লেখ এমপিপি। স্যার এমপিপির ফুল ফর্ম লেখ, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। কি বললাম, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। আমি একটা ইয়ে তোর দেখেছিস গ্রুপে লিঙ্ক পাঠিয়েছি, ইকোনমিক্স এর একটা লিঙ্ক পাঠিয়েছি, 14টা ভিডিও আছে, আমি ছোট ছোট করে 14টা ভিডিও, এগুলো কমপ্লিট করবি, সেটা 14টা ভিডিও কমপ্লিট করবি, যে কোনো এমসিকিউ পেরিয়ে যাবে। 14টা ভিডিও, ছোট 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 ভিডিও আছে। আমরা যে ইকোনমিক্সের যে পিডিএফ দিয়েছি, যে কি পয়েন্টের পিডিএফ, সব করে অ্যানালাইসিস করা আছে, ঠিক আছে তো। মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, এমপিপির ফুল ফর্ম, ঠিক আছে। এমপিপি ফুল ফর্ম কি বললো, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। প্রশ্ন হলো এমপিপি বের করবো কি করে স্যার, এমপিপিএল, এমপিপিএল এখানে নিচে দেখ এল লিখলাম, এল ফর লেবার, এল ফর লেবার, এল ফর লেবার, এমপিপিএল মানে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট লেবার। এটা বের করার ফর্মুলা কি দেখ, লিখেছি ডেল্টা কিউ বাই ডেল্টা এল। কি লিখলাম, ডেল্টা কিউ বাই ডেল্টা এল। দেখ ডেল্টা কেন বলেছে, সিম্পল ব্যাপার, ডেল্টা কেন বলেছে, মার্জিনাল বলে ডেল্টা বলেছে, ঠিক আছে। ডেল্টা কিউ বাই ডেল্টা এল হয়ে গেল এমপিপিএল। এরপর লেখ ভিএমপি,
লেখ ভিএমপি, ভিএমপির ফুল ফর্মটা লিখছি, লেখ ভ্যালু অফ মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। ভ্যালু অফ মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, কি বললাম? ভ্যালু অফ মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, কি বললাম? ভ্যালু অফ মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, ভিএমপি। তাহলে ভিএমপি এল বের করার ফর্মুলাটা কি? পির সাথে এমপিপি গুণ করে দে, কি বললাম? পির সাথে এমপিপি গুণ করে দে, বুঝতে পারি তো? মনে রাখতে হবে। দেখ এখানে কি শেখালাম? এমপিপি বলে একটা জিনিস বললাম, এমপিপি। এবার বললাম ভিএমপি, ভিএমপি দিয়ে প্রচুর অঙ্ক দেয় পরীক্ষায়। ভিএমপি, ভিএমপি বের করবো কি করে? কিচ্ছু নাই, এমপিপির সঙ্গে পি গুণ করে দেওয়া হয়ে গেল ভিএমপি। কি বললাম? এমপিপির সঙ্গে পি গুণ করে দেওয়া হয়ে যাবে ভিএমপি। ঠিক আছে, এবার কখনো কখনো পি না বলে না এ আর বলতে পারে, যার নাম পি তার নামই এ আর, পি মানে এ আর। তাহলে এ আর এর সঙ্গে এমপিপি গুণ করে দেয় হয়ে যাবে ভিএম। লাস্ট আর একটা ফর্মুলা দেবো, এমআরপি। এমআরপি ফুল ফর্ম মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট কি লিখলাম? এমআরপি ফুল ফর্ম কি লিখলাম? মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। স্যার মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট কি করে বের করতে হয় আমি বলে দিচ্ছি তো। এমআরপি, এমআরপি বের করার ফর্মুলা হচ্ছে এমআর, কি লিখলাম? এমআর, এমআর এর সাথে এমপিপি গুণ করবো। ঠিক আছে, এমআর এর সঙ্গে কি করব? এমপিপি গুণ করব। এমআর এর সাথে কি গুণ করব? এমপিপি গুণ করব। এরই আর একটা ফর্মুলা আছে, ডেল্টা টিআর বাই ডেল্টা এল, ডেল্টা টিআর বাই ডেল্টা এল। কিছু নেই, তাহলে কি কি ফর্মুলা তোকে শেখালাম? এখানে ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এগুলো কি কি ফর্মুলা বললাম বল তোকে? এমপিপি, এমপিপির ফর্মুলাটা বললাম। ভিএমপির ফর্মুলা বললাম, খুব ইম্পর্টেন্ট। ভিএমপিটা না, এখন যে অঙ্কগুলো করবো না, ভিএমপিটাই মেন দরকার। ভিএমপি বের করবো কি করে? এমপিপির সাথে পি গুণ করলে ভিএমপি বেরিয়ে। আর এমআরপি, এমআরপি বের করবো কি করে? এমআর এর সাথে এমপিপি গুণ করবো। তুই দেখ 2 নম্বর অঙ্কটা ইজিলি বুঝিয়ে, কিছু নেই 2 নম্বর অঙ্ক। বলছে ইফ ফর আ মনোপলি ফার্ম, পি বলেছে 10, পি মানে এয়ার, পি মানে এয়ার, পি বলেছে কত? 10। এমআর বলেছে 5, পি বলেছে 10, এমআর বলেছে 5। বলছে ফর এনি পার্টিকুলার লেভেল অফ আউটপুট অ্যান্ড ইফ এমপিপি বলে দিয়েছে 20, বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভিএমপি আর এমআরপি? তোকে আগে বের করতে হবে ভিএম, তোকে আগে বের করতে হবে ভিএমপি। তাহলে চ ভিএমপি বের করে, কি বের করবো? ভিএমপি, ভিএমপি। তাহলে দেখা যাক ভিএমপি বের করার ফর্মুলাটা কি। দেখ ভিএমপি বের করার ফর্মুলা কি লেখা আছে? পি ইন্টু এমপিপি। কি লেখা আছে? পি ইন্টু এমপিপি। তারপর কোশ্চেনে কি পি বলেছে না এ আর বলেছে? পি বলেছে। তো পির ভ্যালু কত বলেছে? দেখ পির ভ্যালু 10 আর এমপিপির ভ্যালু কত বলেছে? 20। তাহলে 10 এর সঙ্গে 20 গুণ করলে 200। দেখ এখানে ভিএমপির ফুল ফর্ম জানিস তো? ভি মানে ভ্যালু। তুই ভ্যালু যখনই বের করবি না, এমপিপির সাথে পি গুণ করে দিবি, বেরিয়ে গেল। ভ্যালু বের করতে হবে, ভিএমপি বেরিয়ে গেল। আর কি বের করতে পারে তোকে? এমআর। চ এমআরপি বের করি। এমআরপি, এমআরপি বের করবো কি করে? কিছুই না, এমআর এর সাথে এমপিপি গুণ করবো। এমআর এর সাথে এমপিপি গুণ করবো। এমআর কোশ্চেনে বলে দিয়েছি কত বলেছে? এমআর 5 আর এমপিপি 20। 5 আর 20 গুণ করলে 1। কি বলেছে? এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? 200 আর 100 ডিফারেন্স কত? 100 হলো। আশা করি বুঝেই গেছি অঙ্কটা কি বলতে চেয়েছে। 1 2 দুটো অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 3 নম্বর কোনো খাতা করতে হবে না, এখানেই হয়ে যাবে। 3 নম্বর এই চার্টের মধ্যে, টেবিলের মধ্যেই হয়ে যাবে। কি বলছে দেখ, ভালো করে পড়বি। ইউনিট অফ এ ফ্যাক্টর, দেখ প্রথমে ফ্যাক্টর লাগিয়েছি একটা, তারপর আবার আরেকটা ফ্যাক্টর লাগিয়ে 2। অ্যাকচুয়ালি দেখ কি জানিস তো, আমরা ফ্যাক্টর কি হয় জানিস তো? মানে বিভিন্ন রকমের ফ্যাক্টর হয়। ফ্যাক্টর অফ প্রোডাকশন, কোনো কিছু প্রোডাকশন করার ফ্যাক্টর কি হয়? 4টে ফ্যাক্টর হয়, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিউর বা অর্গানাইজেশন। মানে মানে কি বলা, কোনো কিছু উৎপাদন করতে গেলে 4টে উপাদান লাগে। কোনো কিছু উৎপাদন করতে 4টে উপাদান লাগে। কি কি বললাম? ল্যান্ড, লেবার, ইকোনমিক্সে প্রচুর পড়েছিস, ক্যাপিটাল আর হচ্ছে অর্গানাইজেশন বা এন্টারপ্রেনিউর। তো এখানে ফ্যাক্টর বলেছে, ফ্যাক্টর একটা একটা করে ফ্যাক্টর লাগানো। প্রথমে একটা ফ্যাক্টর, তারপর আবার একটা, দুটো, মানে ধর মনে কর লেবারই লাগিয়েছিস। প্রথমে একজন লেবার লাগিয়েছিস, তারপরে আর একটা লেবার, দুটো লেবার লাগিয়েছিস, তারপর 3টে, এবং লেবার আস্তে আস্তে বাড়াচ্ছিস।
প্রাইস পার ফ্যাক্টর, একটা ফ্যাক্টরের প্রাইস কত করে, 50 টাকা করে বলে দিয়েছে। টোটাল প্রোডাক্ট কত বলেছে, টোটাল প্রোডাক্ট বলেছে 120, 220, 300, ঠিক আছে। এবার বলেছে দেখ এমপিপি, এমপিপি বলে দিয়েছে, এমপিপি ওরা তোকে বলে দিয়েছে, ঠিক আছে তো। এবার দেখ বলেছে যে ভিএমপিও বলে দিয়েছে। আমি এইমাত্র তোকে শেখালাম ভিএমপি বের করার ফর্মুলাকে। তুই বল না ভিএমপি বের করার ফর্মুলা কি, স্যার পির সাথে এমপিপি গুণ করবো, পির সাথে এমপিপি গুণ করুন। দেখ এই দেখ, এটা তো পি, এটা পি, দেখ এটা এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এমপিপি। তাহলে এই ঘরটার সাথে এই পি, এই ঘরটার সাথে এই ঘরটার সাথে যদি এই ঘরটা গুণ করিস তাহলে কি হবে, ভিএমপি বেরোবে। এইমাত্র তো বললাম ফর্মুলা। তাহলে 50-এর সাথে 120 গুণ করলে 6000, তাহলে 50-এর সাথে কত গুণ করলে 11,000 হয়, তুই 11,000-কে 50 দিয়ে ভাগ কর, 11,000-কে 50 দিয়ে ভাগ কর, কত হচ্ছে দেখ, 220। কত হচ্ছে বল, এখানে 220, বুঝেছিস কি করে হলো, 220। তারপর তারপর কি বলেছে, ওই একই পির সাথে এমপিপি গুণ করে ভিএমপি হয়, তো 50-এর সাথে 80 গুণ করলে কত হবে, 4000। ঠিক আছে, 50-এর 80 গুণ করলে 4000, তাহলে বুঝতে পারলি কোন অ্যান্সারটা হবে, সির অ্যান্সারটা হবে 220 আর 4000, বুঝতে পারলি অ্যান্সারটা। আচ্ছা, এবার চারের অঙ্কটা কি বলে, চারের অঙ্কটা বলছে ইফ ইন মনোপলি মার্কেট এ আর বলেছে 50, এম আর বলেছে 25, বলছে বলো অ্যাবসলিউট ভ্যালু অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত হবে। 4 নম্বর, 4 নম্বর অঙ্ক, আমি তোকে বলছি মন দিয়ে শুনবি, আমি এটা একটা জিনিস লেখাচ্ছি একটু মন দিয়ে শুনবি। কি লিখছি, এম আর, ওখানে লিখবি এম আর, এ আর আর ইর মধ্যে যদি পরীক্ষায় বলে না এম আর, এ আর আর ইর মধ্যে সম্পর্ক কি, দেখ অঙ্ক না আসা থিওরিও দিতে পারে, এটা পড়েছিলাম মনোপলি মার্কেটে পড়েছিলাম। এম আর, এ আর আর ইর মধ্যে সম্পর্ক কি, কি ছিল, এম আর ইকুয়াল টু এ আর, ঠিক আছে তো, ব্র্যাকেটে কি ছিল 1 - 1/e, ছিল না একটা। তাহলে এবার বল কোশ্চেন পড়ে বল কি কি বলেছে অঙ্কে তোকে, কোশ্চেন পড়ে বল কোশ্চেনে কি কি বলে দিয়েছে। এম আর বলেছে 25, এ আর বলে দিয়েছে কত 50, 1 - 1/e, ঠিক আছে তো। তাহলে দেখ এখান থেকে করলে কাটাকাটি করলে কি হবে বুঝতেই পারছি, এই 25 এই 50 এইভাবে কাটাকাটি যায়, এদিকে হলো 2, ঠিক আছে, এদিকে হলো 2, আর এদিকে কি হচ্ছে, এদিকে 1 হচ্ছে, কাটাকাটি জানিস তো, তাহলে কত হলো 1/2 হলো, বুঝলি কাটাকাটি কি হচ্ছে, এদিকে 1, এখানে 2, এই 2 এর সাথে এটা কি আছে, এই যে 2 এর সাথে এটা গুণ আছে, তো সাইড আসলে ভাগ হয়ে গেল, 1 - 1/e, তাহলে 1-এর 2, এই একটা ডান দিকে আসলে কি হয় -1, -1/e, 1-এর 2 থেকে 1 বাদ দিলে কি হয় -1/2, আর এখানে -1/e, মাইনাস মাইনাস কেটে দিল, কি করলাম মাইনাস মাইনাস, কি করলাম বল মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে কি হচ্ছে পরের লাইনে, ই ইকুয়াল টু 2, এর ভ্যালু কত বেরোলো বল, এর ভ্যালু 2, তাহলে অ্যান্সার কত হবে, এর ভ্যালু 2, কত হলো বল, এর ভ্যালু 2, তুই দিয়েছিস এর ভ্যালু 2। এবার দেখ পরীক্ষার হলে তো এত বড় জায়গা পাবো না, দেখ এখানে এর ভ্যালু 2 করেছি, দেখ কি করে করতে হয়, আমি তোকে এখানে জাস্ট ফর্মুলাটা একটু লিখে দিচ্ছি, এখানে কি ছিল ফর্মুলাটা, কি ছিল, এম আর ইকুয়াল টু, দেখ এখানে লিখছি এ আর ব্র্যাকেটে 1 - 1/e, ওরা তোকে বলেছে অঙ্ক কত, দেখ একটু মন দিয়ে শোন, দেখ ইজিলি করতে পারে, কোনো পরীক্ষার হলে এত লেখার জায়গা নেই তো, কি করবি, এখানে অপশন দিয়েছিল 1, 2, 1-এর 2 আর 0, তাই তো। তুই বল ইর ভ্যালু যদি তুই 1 বসাস, তুই বল ইর ভ্যালু যদি 1 বসাস তাহলে কত হবে, একটু চিন্তা ভাবনা কর না, 1, মন দিয়ে শোন, ইন আমি করে করে দেখাচ্ছি এক একটা করে, তাহলে পরীক্ষা হলে তুই বুঝতে পারবি এগুলো কিছু করতে হবে না। ফর্মুলা কি ছিল, এম আর ইকুয়াল টু এ আর ব্র্যাকেটে 1 - 1/e, ইর ভ্যালু যদি 1 বসাস তাহলে কি হবে, 1 - 1/1, তাহলে পরের লাইনে কি হচ্ছে, 1 - 1/1 করলে কত হয় 1, তার পরের লাইনে কি হচ্ছে 0,
জিরো। তাহলে এ আর এর সাথে জিরো গুণ করলে কত হয়? এম আর জিরো হবে। এম আর কি জিরো আছে? না, তার মানে তোর ইর মান ওয়ান বসালে হলো না। আর কি ছিল বল অপশন? আর কি ছিল বল ভ্যালু? 1/2, ইর ভ্যালু ছিল 1/2। আচ্ছা, ও বললো 1/2 ছিল। তাহলে যদি এখানে 1/2 বসাস ইর ভ্যালু, তাহলে 1/1/2 করলে কত হবে? ওপরে আছে 2 হচ্ছে, 2। 1 - 2, 1 - 2 করলে কত অ্যান্সার? -1। তো এ আর এর সাথে -1 গুণ করলে অ্যান্সার তাহলে তো মাইনাস হবে। মাইনাস আছে এখানে? এবার মাইনাস আছে না? তাহলে আরেকটা অপশন কি ছিল বল? জিরো ছিল। তুই ধর এখানে জিরো বসাস, ইর ভ্যালু যদি জিরো বসাস, ঠিক আছে, 1 কে 0 দিয়ে ভাগ করলে কত হয়? আনডিফাইন। সেটাও তো হবে না। 1 থেকে আনডিফাইন তো হতে পারে না। আর রইল কত? 2। দেখ, তুই যদি ইর ভ্যালু 2 বসাস তাহলে কত হচ্ছে? 1 থেকে 1 এর 2 বাদ দিলে কত হয় জানিস? 1 থেকে 1 এর 2 বাদ দিলে হয় হচ্ছে ধর 1 এর 2। তাহলে এ আর এর সাথে 1 এর 2 গুণ কর। এ আর কত বলেছে অঙ্কে? হ্যাঁ, 50 এর 1 এর 2 গুণ করলে কত? 25। তুই অঙ্ক না করো, পুরোটা অঙ্ক না করো, কিন্তু এবার মুখোমুখি করতে পারছিস, মুখোমুখি করে দেখতে পারিস। যখনই এরকম অঙ্ক দেবে না, তুই 2 আর 1 এর 2টাকে টার্গেট করবি। পয়েন্ট 2 আর 1 এর 2টাকে পয়েন্ট টার্গেট। সব কেননা একটা ফর্মুলা আমরা শিখিয়েছিলাম, এম আর এ আর এর একটা কার্ভ ছিল। ঠিক আছে, তো এ আর এর হাফ হয় এম আর। একটা পয়েন্ট ছিল, এ আর এর কার্ভটা ছিল ওটার হাফ, এম আর এ আর এর মধ্যে হাফ হয়। তাহলে তুই 2 আর 1 এর 2টাকে টার্গেট করবি। তারপর কি বলেছে কি দেখ, বলছে ই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইন দ্য মনোপলি মার্কেট 3 এর 2, দ্য ডিগ্রি অফ মনোপলি পাওয়ার। আচ্ছা, বলতো ওই ডিগ্রি অফ মনোপলি পাওয়ারের কথা কে বলেছিল? লার্নার। লার্নার বলেছিল ডিগ্রি অফ মনোপলি পাওয়ারের কথাটা। কে বলেছিল? লার্নার। লার্নারই ডিগ্রি অফ মনোপলি পাওয়ারের কথা বলেছিল। এবার ডিগ্রি অফ মনোপলি পাওয়ারের ফর্মুলা কি জানিস? তাই তোকে বলছি, শোন মন দিয়ে শোন, এখানে লিখে রাখছি। পি মাইনাস এমসি ডিভাইড বাই পি, এটা ছিল ফর্মুলা। এটা ছিল ফর্মুলা, মনে রাখতে হবে। লিখে রাখ, লিখে রাখ, এক জায়গায় লিখে রাখ। লিখে রাখ ডিগ্রি অফ মনোপলি পাওয়ার, ডিগ্রি অফ মনোপলি পাওয়ার ইকুয়াল টু, ফর্মুলা এগুলো জানতে হবে না। ডিগ্রি অফ মনোপলি পাওয়ার ইকুয়াল টু পি মাইনাস এমসি বাই পি। এইগুলো জাস্ট পড়ে চলে যাস, তুই অনেক এমসিকিউ ওখানে পেয়ে যাবি। পি মাইনাস এমসি বাই পি কি বললাম? ডিগ্রি অফ মনোপলি পাওয়ার বের করার ফর্মুলা কি বললাম? পি মাইনাস এমসি বাই পি। কি বললাম? পি মাইনাস এমসি বাই পি হয়ে গেল। ঠিক আছে, তো আর একটা ফর্মুলা ডিগ্রি লার্নার বলেছিল। লার্নার, দেখ আমি আবার বলছি, মানে ডিগ্রি অফ মনোপলি পাওয়ারের কথা কে বলেছে? লার্নার বলেছিল। লার্নার, তারপর দিয়ে নাম হয়ে গেছে লার্নার ইন্ডেক্স। তারপর দিয়ে নাম হয়েছে লার্নার ইন্ডেক্স। সে ফর্মুলা কি ছিল? কিছু তো ফর্মুলা দিয়েছিল, হ্যাঁ দিয়েছিল। পি মাইনাস এমসি বাই পি, কি বললাম? পি মাইনাস এমসি বাই ইকুয়াল টু 1/e, এটা বলেছিল। ইকুয়াল টু 1/e, ব্যাস, আর কিছু ইকুয়াল টু 1/e। তাহলে তোকে যদি লার্নার ইন্ডেক্সের ফর্মুলা কি বললাম বল? তোর পরীক্ষায় হয় এটা দিতে পারে অপশনে, বা এটা দিতে পারে, যে কোনো একটাই দেবো, মাথায় রাখতে পারে। তাহলে লার্নার ইন্ডেক্সের ফর্মুলা কি বললাম? পি মাইনাস এমসি বাই পি ইকুয়াল টু 1/e। এখানে কি বলছে কোশ্চেনটা পড়। ইফ দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইন দ্য মনোপলি মার্কেট 3/2, মানে ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি মানে বলেছে, বলেছে কত? 3/2। তাহলে কোনটা বলেছে? 1 ডিভাইড বাই 3/2, আনসার কত? 2/3 হচ্ছে। পুরো হয়ে গেল answer। এই জন্য এই পাশে রেখে রাখতে বললো, তাহলে যে কোনো অঙ্ক কভার হয়ে গেল। যে কোনো অঙ্ক কভার হয়ে গেল। ওরা তোকে কি বলেছে? বলে দিয়েছে। তার মানে কোনটা বলেছে? ওরা কি এইটাই বসাতে পারবো, নাকি এটাই বসাতে দেবো? সেকেন্ডের, বুঝতে পারলি? তারপর ছয়েরটা করবো, ছয়েরটা 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা লেখ। 6 নম্বর অঙ্কটা, ঠিক আছে? লেখ, একটা ফর্মুলা বলছি। রিয়াল রেট অফ ইন্টারেস্ট লেখ। রিয়াল রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা লেখ। রিয়াল রেট অফ ইন্টারেস্ট লেখ। রিয়াল রেট অফ ইন্টারেস্ট, এটা বের করার ফর্মুলাটা কি? নমিনাল রেট অফ ইন্টারেস্ট, কি লিখলাম? নমিনাল রেট অফ ইন্টারেস্ট মাইনাস রেট অফ ইনফ্লেশন মাইনাস রেট অফ ইনফ্লেশন। কি বললাম? নমিনাল রেট অফ ইন্টারেস্ট থেকে যদি রেট অফ ইনফ্লেশন বাদ দিস, তাহলে হয়ে যাবে রিয়াল রেট অফ ইন্টারেস্ট। তাহলে বল, কোশ্চেন পড়ে বল, নমিনাল রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 12। আর রেট অফ ইনফ্লেশন কত বলেছে? 10 পয়েন্ট কত? 2। তাহলে বাদ দিলে কত হচ্ছে? 1.8। অপশন আছে 1.8, হয়ে গেল।
7 নম্বর করবো না, 7 নম্বর করবো না, 2 নম্বর অঙ্ক করে 7 নম্বর অঙ্ক, এই না করালাম। ঠিক আছে, 8 নম্বর, 8 নম্বর অঙ্কটা করার আগে তোকে একটা টেকনিক বুঝিয়েছি, তাহলে এটা ন্যাশনাল ইনকামের অঙ্ক দিয়েছে, জীবনে কোনো ধরনের অঙ্ক ভুল হবে না। ন্যাশনাল ইনকাম থেকে যাই অঙ্ক দিই, একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এরপরে ভুল হবে না, এরপরে ভুল হবে না, আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি কনসেপ্ট। যেইভাবে বলছি, সিক্স সেমিস্টার ফিফথ সেমিস্টারে এই টপিকের উপর অঙ্ক ইকোনমিক্স আসবে, 6 নাম্বার দেবে। ইকোনমিক্সে 12তে পাস তবে 6 নম্বর অঙ্ক পেয়ে যাবে। এই অঙ্ক এখন যে টপিকটা শিখিয়ে দিচ্ছি, এই টপিকে আবার ওখানে শিখতে হবে। দেখ, এটা হচ্ছে এখন যে করছি ন্যাশনাল ইনকামের উপর অঙ্ক, যেমন ওই দাগ কাটছি, এরকম দাগ কাটি, বক্স করছি, এটা পুরো টেকনিক শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেমন যেমন ভাবে বক্স করলেন বক্স কর, আর কিছু নেই, আর কিছু করতে বক্স, যেমন যেমন ভাবে বক্স করলেন তেমন বক্স কর, বুঝেছিস তো? এখানে প্রথমে লিখছি জি অবলিক দিয়ে এন লিখলাম, এখানে এন অবলিক দিয়ে ডি লিখলাম, এখানে পি লিখলাম, এখানে এমপি অবলিক দিয়ে এফসি লিখলাম। ঠিক আছে তো? যেমন যেমন ভাবে বললেন তেমন তেমন সাজাও। হয়েছে, সাজানো হয়েছে, কমপ্লিট। বলবো, জি মানে, জি মানে গ্রস, কি বললাম? জি মানে গ্রস, জি মানে গ্রস, আর এন মানে কি বললাম? নেট। ওপরে গ্রস নিচে নেট, কি রে শুনছিস তো? বুঝতে পারলি কি বললাম? ওপরে গ্রস নিচে নেট, উপরে গ্রস নিচে নেট। তারপর এনডি, এনডি এন ফর ন্যাশনাল, লেখ এন ফর ন্যাশনাল, এন ফর ন্যাশনাল। তাহলে ডি ফর কি হতে পারে? ডোমেস্টিক, ডি ফর ডোমেস্টিক, ডি ফর ডোমেস্টিক। ঠিক আছে স্যার। পি ফর, পি মানে প্রোডাক্ট, পি মানে প্রোডাক্ট। এমপি মানে কি স্যার? এমপি মানে মার্কেট প্রাইস, কি লিখলাম? এমপি মানে মার্কেট প্রাইস। আর এফসি মানে ফ্যাক্টর কস্ট। আমি কিন্তু এখনো কিন্তু অঙ্ক আরম্ভ করি, দেখ তার আগে এই জিনিসটা তোকে শিখিয়ে দেবো। ঠিক আছে তো? স্যার ফর্মুলাটা কি দেখ ভালো করে শোন। আচ্ছা, তোকে যদি কেউ না বলে, কেউ যদি বলে জিএনপি, তোকে যদি কেউ বলে জিএনপি, তুই কি বলি ফর্মুলা? জি, জি মানে এখানে জি কোনটা? প্রথমটা জি মানে, যখন এই যে প্রথমটা জি, জি মানে এই ঘরটা দেখবি, তারপরে এই সেকেন্ড এই ঘরটা দেখবি, তারপরে থার্ড এই ঘরটা দেখবি। এবার যদি বলে জিএনপি এমপি, এর মানে লিখলো এমপি, তার মানে কোন ঘরটা দেখবি? এমপি মানে। তাহলে এটাকে লিখতে পারিস কি করে? লিখবি স্যার জি ফর গ্রস, এন ফর ন্যাশনাল, পি ফর প্রোডাক্ট, আর এমপি মানে মার্কেট প্রাইস। বুঝতে পারলি তো? যে কোনো, যে কোনো জিনিস বলতে পারবি, হলো তো? জিএনপি লিখলি তো পুরো, অ্যাট মার্কেট প্রাইস। এখন যদি তোকে যদি কেউ বলে এনএনপি, তোকে যদি কেউ বলে এনএনপি, এনএনপি এফসি, কি লিখবি? এন মানে কি? কি বলবি এন মানে? এন মানে স্যার নেট, আবার এন মানে ন্যাশনাল, পি প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট, এফসি মানে ফ্যাক্টর পয়েন্ট। বুঝতে পারলি? মুখস্থ করার কোনো ব্যাপার, সিম্পল ব্যাপার, ফুল ফর্ম যে কোনো ফুল ফর্ম বেরিয়ে আসে। কিন্তু এটা তো বললাম, কিন্তু এর কিছু রুল আছে অঙ্ক করার, 3টে রুল হয়, 3টে রুলে অঙ্ক শেষ। যে কোনো অঙ্ক ন্যাশনাল বেরিয়ে যাবে। কি করবো দেখ, ভালো করে শুনবি, মন দিয়ে শুনবি। এখানে প্রথমটা কি আছে? গ্রস। পরেরটা কি আছে? নেট। গ্রস থেকে কি করে নেট করা যায়? তোকে ধর পরীক্ষায় বলে দিই যে গ্রস, গ্রস থেকে কি করে নেট করবো? গ্রস থেকে কিছু বাদ দিলে নেট হয়, মোট থেকে কিছু বাদ দিলে নেট হয়, তো গ্রস থেকে কিছু বাদ দিলে নেট হয়। তা কি বাদ দিলে? ডেপ্রিসিয়েশন। কি বললাম? গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট। ঠিক আছে, গ্রস থেকে কি বাদ দিলে নেট হয়? ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট হয়, 1 নম্বর। তাহলে তুই বল, তোকে পরীক্ষায় গ্রস না দিয়ে ধর তোকে নেট বলে দিয়েছে, তাহলে নেটের সাথে কি করলে গ্রস হবে? কি করবো? ডেপ্রিসিয়েশন যোগ করবো, নেটের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে গ্রস। ঠিক আছে, 2 নম্বর, 2 নম্বর, বুঝতে পারলি তো? লিখেছিস না? গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট হয়, আর নেটের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে গ্রস হবে। লেখ
গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট হয়, আর নেটের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে গ্রস হবে। একই রকম হবে। তোকে ন্যাশনাল দিয়েছে, ডোমেস্টিক করবি কি করে? তোকে ধর ন্যাশনাল দিয়ে দিয়েছে, ন্যাশনাল থেকে ডোমেস্টিক করবি কি করে? এটা ডোমেস্টিক, ন্যাশনাল থেকে ডোমেস্টিক করবে কি করে? আরে ভাই, ডোমেস্টিক দেশ, ন্যাশনাল, ন্যাশনাল আর ডোমেস্টিক এর ডিফারেন্স কোথায় জানিস তো? ন্যাশনাল থেকে এনএফআই এ বাদ দিতে হয়, এনএফআই, এনএফআই কি লিখলাম? এনএফআই। ন্যাশনাল থেকে যদি এনএফআই এ বাদ দিস তাহলে ডোমেস্টিক হবে, বুঝলি তো? এই এনএফআই এ মানে কি স্যার? বিদেশ থেকে যদি কিছু নিয়ে আসিস। এনএফআই মানে কি বললাম? বিদেশ থেকে যদি কিছু নিয়ে আসিস, বিদেশ থেকে অনেকে কামিয়ে নিয়ে আসে। এনএফআই মানে হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। কি বললাম? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম, লিখে রাখতে পারিস তো বুঝতে পারবি না। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এনএফআই এর ফুল ফর্ম কি বললাম? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। বিদেশ থেকে যদি কোনো ফ্যাক্টর ইনকাম নিয়ে আসিস, ঠিক আছে? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। আজকে আমার দেশ যতটা ন্যাশনাল ইনকাম করেছে, তার মধ্যে কিছু ইনকাম, যতটা ন্যাশনাল ইনকাম তার মধ্যে বিদেশ থেকেও কিছু টাকা নিয়ে আসছে, বিদেশ থেকেও কিছু নিয়ে এসছে। ওই বিদেশের টাকাটা বাদ দিলে ডোমেস্টিক বেরিয়ে যাবে। তাহলে উল্টো হবে, যদি তোকে ডোমেস্টিক বলে দেয়, ডোমেস্টিকের সাথে এনএফআই এ যোগ করলে, এনএফআই এ যোগ করলে কি হবে? ন্যাশনাল হবে, ঠিক আছে? ডোমেস্টিকের সাথে এনএফআই এ যোগ করলে ন্যাশনাল হবে। 3 নম্বর কনসেপ্ট, লাস্ট কনসেপ্ট, ঠিক আছে তো? তোকে ধর এমপি দিয়ে দিয়েছে, বা সরি, তোকে ধর এফসি দিয়ে দিয়েছে, এফসি। তোকে ধর ফ্যাক্টর কস্ট দিয়ে দিয়েছে, তোকে বলছে তুমি এমপি বের করে, ঠিক আছে? এফসি দিয়ে দিচ্ছে, এমপি বের করে দাও। তোকে ফ্যাক্টর কস্ট দিয়ে দিয়েছে, ফ্যাক্টর কস্ট দিয়ে দিয়েছে, তুই মার্কেট প্রাইস বের করে দাও। মার্কেট প্রাইস বের করে কি করবো? এর সাথে এনআইটি যোগ কর, এনআইটি, এনআইটি যোগ করে, এর সাথে এনআইটি যোগ, এর সাথে এনআইটি যোগ কর। এফসির সাথে এনআইটি যোগ করলে হয়ে যায় এমপি, ঠিক আছে? কি বললাম? এফসির সাথে এনআইটি যোগ করলে হয়ে যায় এমপি, এনআইটি ফুল ফর্ম বলছি। এবার যদি তোকে এমপি দিয়ে দেয়, এমপি থেকে যদি এনআইটি বাদ দিস তাহলে হয়ে যাবে এমপি। এখন স্যার এনআইটির ফুল ফর্ম বলুন না, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। লেখ এনআইটির ফুল ফর্ম, এনআইটির ফুল ফর্ম লেখ নেট ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে তো? তাহলে বোঝা গেল এনআইটি ফুল ফর্ম লিখেছিস তো? এবার তোকে না এনআইটি বের করার ফর্মুলা আছে, এনআইটি বের কর, লাস্ট ফর্মুলা। এনআইটি বের করার ফর্মুলা কি বলতো? লেখ ইনডাইরেক্ট ট্যাক্স, লেখ ইনডাইরেক্ট ট্যাক্স। কি লিখলাম? ইনডাইরেক্ট ট্যাক্স এর উদাহরণ জিএসটি। জিএসটি হচ্ছে একজন ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স থেকে যদি তুই সাবসিডি বাদ দিস, সাবসিডি বুঝিস কাকে বলে? সাবসিডি, এই যে ধর গ্যাস, দেখেছিস তো? গ্যাস, গ্যাস নিই তো আমরা, গ্যাস নিয়ে যে গ্যাস দিয়ে তাকে টাকা দিই তো, দেখবি পরে ব্যাংকে কিছু টাকা ঢোকে, দেখিস তো? কিছু 10 টাকা, 15 টাকা, 19 টাকা এরকম ঢোকে, ওটাকে সাবসিডি বলে। ওটাকে বলা হয় সাবসিডি। ভর্তুকি সরকার তোকে দেয়, পাঠায়, সাবসিডি মানে, ঠিক আছে তো? সাবসিডি, সাবসিডি পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এইটা, এই ন্যাশনাল ইনকাম অঙ্ক করতে গেলে দেখ, বলে স্যার অনেক ফর্মুলা, না না অনেক টেকনিক্যালি ফর্মুলা। এই ফর্মুলা কি মুখস্থ করার প্রচুর বড় বড় ফর্মুলা আছে, অনেক ফর্মুলা আছে। এটা টেকনিক্যালি মুখস্থ করতে, এই মুখস্থ সবচেয়ে সোজা। এবার দেখ তুই অঙ্কটা দেখ কি বলেছে। 8 নম্বর অঙ্কটা কি বলে দেখ, কি বলে তোকে জিএনপি বলে দিয়েছে। কি বলেছে? জিএনপি দেখ, পেয়েছিস? 8 নম্বর অঙ্কটা দেখ, জিএনপি বলে দিয়েছে 750। এই মাত্র তোকে বললাম, কি বললাম? তোকে জিএনপি বলে দিয়েছে। না দেখ না, অত ভাবতে হবে না, তোকে একটা সিম্পল জিনিস বোঝায়। এখানে কি লেখা আছে বল? এখানে জি ফর গ্রস, আর এদিকে এন ফর নেট। এখানে ন্যাশনাল প্রোডাক্ট, এখানেও ন্যাশনাল প্রোডাক্ট, দুটো সেম আছে। তাহলে গ্রস থেকে নেট, এবার তো শিখালাম গ্রস থেকে নেট করতে গেলে কি বাদ দিতে হয় বলেছিলাম না? ডেপ্রিসিয়েশন বাদ দিতে অঙ্ক শেষ। তো ডেপ্রিসিয়েশন কত? গ্রস কত? 750, তার থেকে 75 টাকা বাদ দিলে অঙ্ক হয়ে গেল। বুঝেছিস? করার দরকার নেই, সিম্পল। দেখ সিস্টেম, এত অঙ্ক পেয়ে যাবি, 2 নাম্বার পেয়ে এরকম, 1 নাম্বার 2 নাম্বার এরকম আসবে পরীক্ষা। বোঝা গেল তো এটা কি করে করলাম? আচ্ছা দেখ নয়েরটা, নয়ের অঙ্ক পরে করবো, নয়ের অঙ্কটা পরে করছি আমরা। এই যেহেতু এখন এটা শেখালাম না, এই রিলেটেড অঙ্কগুলো করে দিই, তাহলে বেটার হবে, তাড়াতাড়ি হবে। এই দেখ 13 নম্বর অঙ্ক চলে, 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক, 13 নম্বর তোকে দেখ কি বলছে, এনএনপি। এই মতো শেখালাম, বল তুই তো খাতায় মধ্যে লিখলি তো এনএনপি। দেখ এটা দেখে বল দেখি এনএনপি, এই মতো বললাম তো। এনএনপি কি ফুল ফর্ম? এন মানে কি? নেট, তাই তো? তারপর ন্যাশনাল, নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে বুঝতে পারলি নেট
ন্যাশনাল প্রোডাক্ট, বুঝতে পারলি? এনএনপি ফুল ফর্ম কি বললাম? নেট ন্যাশনাল প্রোডাক্ট। দেখ কি বের করতে বলছে এখানে, কি বের করতে হবে? নেট ন্যাশনাল প্রোডাক্ট। এখানে ওরা বলেছে দেখ এনএনপি বলেছে 600। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা ভালো কথা। দেখ এনএনপি অ্যাট মার্কেট প্রাইস বলেছে। আমি এখানে লিখছি, দেখ মন দিয়ে শুনবি কি লিখছি, দেখ ভালো করে দেখ। ওরা কি বলেছে তোকে? এনএনপি এমপি বলে দিয়েছে, শুনছিস তো মন দিয়ে? ওরা তোকে এনএনপি এমপি বলে দিয়েছে। কত বলেছে এনএনপি এমপি? স্যার 600 বলেছে। তোকে কি বের করতে বলেছে? স্যার ন্যাশনাল ইনকাম। লেখ ন্যাশনাল ইনকাম কাকে বলে? ন্যাশনাল ইনকাম জাতীয় আয় কাকে বলে? নিচে ন্যাশনাল ইনকাম কাকে বলে? লিখি, লিখে নে ন্যাশনাল ইনকাম কাকে বলে? ন্যাশনাল ইনকাম লিখ। ন্যাশনাল ন্যাশনাল ইনকাম মানে কি বললাম বল? এই যে আমি পড়াচ্ছি, জানিস আমি এখন পড়াচ্ছি, আমি যখন পড়াচ্ছি পড়িয়ে টাকা কামাচ্ছি, এটাকে কি বলে? এটা ন্যাশনাল ইনকাম। তুই টিউশন করাচ্ছিস, টিউশন করিয়ে যদি কিছু টাকা পাস, ন্যাশনাল ইনকাম। তুইও কিছু কাজকর্ম করছিস, কাজকর্ম করে যখন টাকা পয়সা কামাতে হবে, সেটাকে ন্যাশনাল ইনকাম। বুঝতে পারলি তো? বুঝতে পারলি ন্যাশনাল ইনকাম বলে? ন্যাশনাল ইনকামের আর একটা নাম আছে। ও তোকে ইচ্ছা করে ন্যাশনাল ইনকাম বলে, কিন্তু অনেকটা নাম আর একটা নাম অনেকে জানেই না। ঠিক আছে, জানতে হবে তোকে। শর্টকাট ট্রিক্স এনএনপিএফসি। কি বললাম? কি বললাম বল? শর্টকাট সব। ন্যাশনাল ইনকামের আরেকটা নাম কি বললাম? এনএনপিএফসি। কি বললাম? কি বললাম? কি বললাম? ন্যাশনাল ইনকামের আরেকটা নাম কি বললাম? এনএনপিএফসি। তোকে বের করতে কি বলেছে? তোকে বের করতে বলেছে এনএনপিএফসি, এটাই তো বের করতে বলছে। আরে তোকে ন্যাশনাল ইনকাম বের করতে বলে, তুই বুঝতে পারছিস ন্যাশনাল ইনকাম কি করে বের করবো, কিন্তু তুই এটা বলে দিলে যে কেউ বের করে দেবে এনএনপিএফসি। ন্যাশনাল ইনকাম আরেকটা নাম কি? এনএনপিএফসি। যেটা বের করতে বলেছে সেটাকে বাদিকে রাখলাম। দেখ যেটা বের করতে বলেছে, যেটা বের করতে বলেছে সেটাকে বাদিকে রাখলাম। কিন্তু তোকে দিয়ে দিয়েছে, তোকে দিয়ে দিয়েছে কি? জিএনপিএমপি। ভালো করে শোন, তোকে বের করতে বলছে এনএনপিএফসি, কিন্তু দিয়ে দিয়েছে কি? জিএনপিএমপি। দেখ যেটা দিয়ে দিয়েছে সেটা লিখলাম জিএনপিএফপি। এইটুকু বলে, এইটুকু বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমি আবার বলছি, আরো আরো একবার রিপিট করছি, তোকে বের করতে কি বলেছে? ন্যাশনাল ইনকাম মানে এনএনপিএফসি। তোকে বের করতে বলেছে এনএনপিএফসি, তোকে দিয়ে দিয়েছে কি? জিএনপিএম। হ্যাঁ বল। এনএনপি জিএনপি না, মানে আচ্ছা এটা কি বলছে? এনএনপিএমপি দিয়েছে তাই তো? আচ্ছা সরি 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 সরি, তোকে এনএনপিএফসি বের করতে বলেছে, তোকে দিয়ে দিয়েছে কি? এনএনপিএমপি। তাহলে দেখ ভালো করে দেখ, একটা জিনিস ফোকাস কর, একটা জিনিস ফোকাস কর। আমার বোর্ডের দিকে বা তুই তোর খাতার দিকে দেখ, এখানেও এনএনপি, এখানেও এনপি, তো সেম মিলে গেছে। মেলেনি কোনটা? এখানে এফসি, এখানে এমপি। তাহলে তুই কি করবি? তোকে দিয়ে দিয়েছে কোনটা বল? তোকে এটা দিয়ে দিয়েছে নাকি এটা দিয়ে দিয়েছে? এটা দিয়ে দিয়েছে, এমপি দিয়ে দিয়েছে। তাহলে তোকে কি করতে হবে? এমপি থেকে এফসি যেতে হবে। তাহলে এমপি থেকে এফসি কি করে যায়? কি করতে হয়? দেখ কি লেখা আছে, এনআইটি ফর্মুলা বুঝতে হবে। ফর্মুলা কেন ওটা লিখেছিলাম জানিস? এইটা হচ্ছে টেকনিক। এনআইটি মাইনাস কর, এর থেকে কি মাইনাস করবি? এনআইটি। এর থেকে মাইনাস করবি এনআইটি। তাহলে বল আমাকে, বল এনএনপি এমপি কত বলেছে? কোশ্চেন পড়ে বলে এনএনপি এমপি কত বলেছে? কত নম্বর অঙ্ক করছি এটা? 600। এনএনপি এমপি বলে দিয়েছিল 600। নেট ইনডাইরেক্ট ট্যাক্স এই মাত্র তোকে শেখালাম, অস্বীকার করার জায়গা নেই। ইনডাইরেক্ট ট্যাক্স তোকে বলছে 100 আর সাবসিডি বলেছে 50। তাহলে নেট কত? 50। কি লিখেছিলাম? ফর্মুলা লিখলাম, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সাবসিডি বাদতে হয়ে যাবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে 100 থেকে 50 বাদ দিলে কত হলো? 50। তাহলে 600 থেকে 50 বাদ দিলে কত হলো? 550। দেখ অ্যান্সার 550 আছে, থাকতেই হবে, থাকতে হবেই। নেক্সট 14 নম্বর বলে দিচ্ছি, এটা মুখোমুখি হয়ে যাবে। এইমাত্র বললাম নমিনাল রেট অফ ইন্টারেস্ট তোকে দিয়ে দিয়েছে, আর রেট অফ ইনফ্লেশন দিয়েছে 8%। তাহলে রিয়াল কত? 4%। এই তো লিখালাম, ফর্মুলা লিখালাম, তোকে শুনিয়ে 15টা পরে করছি। এই দেখ 16 নম্বর অঙ্ক, দেখ 16 নম্বর। তোকে কি বের করতে বলেছে? দেখ স্যার 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 আমাকে তো লাস্টে জিএনপি বের করতে বলেছে। এই দেখ তোকে বের করতে বলেছে কি? জিএনপি। তোকে বের করতে বলেছে কি? জিএনপি। কি বের করতে বলেছে বল? জিএনপি। ঠিক আছে, জিএনপি বের করতে বলেছে, তোকে দিয়ে দিয়েছে কি? এনএনপি দিয়ে দিয়েছি, এনএনপি দিয়েছি। তোকে এইমাত্র শেখালাম, তোকে এইমাত্র শেখালাম। দেখ এখানে এনপি এনপি মিলে গেছে, এখানে জি, এখানে এল। তার মানে কি করতে হবে? গ্রস কি করে বের করতে হয়? আরে ভাই, গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট হয়, তো নেটের সঙ্গে ডেপ্রিসিয়েশন যোগ করলে গ্রস হয়ে যাবে। জাস্ট এর সঙ্গে ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে অবশ্যই। তাহলে কত হবে? 150 সাথে 50 যোগ করে 150, বুঝেছিস? ন্যাশনাল ইনকাম অঙ্ক কত সোজা, আসবেই পরীক্ষায় ন্যাশনাল ইনকাম অঙ্ক। আচ্ছা 18 নম্বর অঙ্কটা দেখ, 18 নম্বর অঙ্কটা, 18 নম্বর অঙ্কটা দেখ কি বলেছে? ইফ এনএনপি কত বলেছে? এনএনপি 1000। তাহলে তোকে বের করতে বলেছে কি? ওই দেখুন স্যার ন্যাশনাল ইনকাম বলে দিয়েছে, মানে এনএনপিএফসি। কি বললাম তোকে? এনএনপিএফসি। ভালো করে শুনবি, এনএনপিএফসি। তো ন্যাশনাল ইনকাম মানে কি? ন্যাশনাল ইনকাম মানে এই মাত্র কি লিখলাম খাতায়, দেখ
কি লিখেছিলাম? এনএনপিএফসি। এনএনপিএফসি এটা তোকে দিয়ে দিয়েছে, সরি এটা তোকে বের করতে বলেছে। তোকে কি দিয়ে দিয়েছে? এনপি স্যার এনএনপি দিয়েছে, কিন্তু আরে এনএনপি কি? এনএনপি ভাই, এফসি নাই। তুই বলি স্যার, স্যার এখানে ইচ্ছা করে এফসি লিখি না। মন দিয়ে শোন, মন দিয়ে শোন। এখানে যদি এফসি লিখিস তাহলে কোনো মানে হয়? দুটোই তো সেম। তাহলে এফসি দিয়েছে না, এটা এমপি দিয়েছে। এটা এমপি দিয়েছে, বুঝতে পারলি কি বললাম? এমপি দিয়েছে। তাহলে তুই বল, এনএনপি এনএনপি মিলে গেল, এনএনপি এনপি মিলে গেল, এইমাত্র শেখালাম। তাহলে এমপি থেকে এফসি যাবে, কি করলে এমপি থেকে এফসি যেতে পারিস? কি করলে এমপি থেকে এফসি যেতে পারিস? এইমাত্র দেখ লেখা ছিল, এই দেখ লেখালাম, এমপি থেকে এফসি কি করে যেতে পারি দেখ, এনআইটি বাদ দিলে। এনআইটি বাদ, এর থেকে এনআইটি বাদ, এনআইটি। তাহলে বল কত ছিল স্যার? এনএনপি এমপি ছিল 1000। কত ছিল এনএনপি এমপি? 1000। আর এনআইটি কত হবে? ওই যে 50 থেকে 30 বাদ, মানে 20। তাহলে 1000 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? 980। দুটো অঙ্ক করে দিচ্ছে, 26 27, দেখ শোন, 26 27। হ্যাঁ 26 27 করে ছেড়ে দিচ্ছি আজকে, তোদের তোদের ছেড়ে দিচ্ছি, তারপর আমি বাকিটা করে দেবো পরে। আচ্ছা 26 কি বের করতে বলছে দেখ, ন্যাশনাল ইনকাম। দেখ দেখ দেখ, ন্যাশনাল ইনকাম বের করতে হবে। ন্যাশনাল ইনকাম মানে কি? এনএনপিএফসি। এনপি তোকে এনএনপিএফসি বার করতে বলেছে, ঠিক আছে? এনএনপিএফসি বার করতে বলেছে, ঠিক আছে? এবার তোকে কি বলে দিয়েছে দেখ, গ্রস ভ্যালু অফ আউটপুট, গ্রস ভ্যালু অফ আউটপুট প্রডিউস ইন দ্য ইকোনমি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে তোকে কি দিয়ে দিয়েছি জানিস? আমি তোকে বলছি, এইটাকে বলা হয় জিডিপিএমপি। এটাকে বলা হয় কি? জিডিপিএমপি। এটাকে বলা হয় জিডিপিএমপি। কি বললাম? এটাকে কি বলা হয়? জিডিপিএমপি। তোকে দিয়ে দিয়েছে কি? গ্রস ভ্যালু অফ আউটপুট প্রডিউস ইন দ্য ইকোনমি অ্যাট মার্কেট প্রাইস, তোকে বলা হয় জিডিপিএমপি। জিডিপিএমপি তোকে দিয়ে দিয়েছে। তাহলে এই মাত্র তোকে কি শেখালাম? এমপি থেকে এফসি যেতে গেলে কি করতে হয়? এমপি থেকে এফসি যেতে গেলে কি করতে হয়? এনআইটি মাইনাস করতে হয়। তাহলে মাইনাস কর এনআইটি, করলাম। এইদিকে পি, এখানে দেখ পি, এখানেও পি মিলে গেল। এখানে ডি, ডি মানে কি? ডোমেস্টিক। আর এখানে এন মানে ন্যাশনাল। তো ডোমেস্টিক থেকে ন্যাশনাল যেতে গেলে কি করতে হয়? এনএফআইএ, মানে হচ্ছে দেখ লেখা ছিল, ডোমেস্টিক থেকে ন্যাশনাল যেতে গেলে কি করতে হবে? এনএফআইএ। কি করতে হবে? এনএফআইএ, দেখ কি লেখা ছিল? ডোমেস্টিক থেকে ন্যাশনাল যেতে গেলে কি করতে হবে? দেখ লেখা ছিল, ডোমেস্টিক থেকে ন্যাশনাল যেতে গেলে এনএফআইএ যোগ করতে হবে। তাহলে লেখ, যোগ কর, যোগ দিয়ে লেখ এনএফআইএ। লাস্ট, গ্রস থেকে নেটে যেতে গেলে কি করতে হবে? স্যার ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। হ্যাঁ লিখছি। এনএনপিএফসি ইকুয়াল টু জিডিপিএম মাইনাস এনআইটি প্লাস এনএফআইএ মাইনাস ডেপ্রিসিয়েশন। বল একটা করে ভ্যালু গুলো বল। জিডিপিএমপি কত বলেছিল? প্রথমটা 5000 বলেছিল। এনআইটি, দেখ এনআইটি কত হবে? এনআইটি হচ্ছে তোর, ইনডাইরেক্ট ট্যাক্স ছিল 300 আর সাবসিডি ছিল 400। তো 300 থেকে 400 বাদ দিলে কত হয়? -100। কত হয়? -100, মাথায় রাখবি, -100। তাহলে দেখ এখানে আগে তো মাইনাস ছিল, তারপরে আবার -100, ঠিক আছে? এনএফআইএ কত বলেছে অঙ্কে? 500। আর ডেপ্রিসিয়েশন কত বলেছে? বলেছে ডেপ্রিসিয়েশন বলে, তাই তো? দেখি দেখি আমি দেখি ডেপ্রিসিয়েশন খুঁজে পাচ্ছি কিনা।
এই কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটালের আর একটা নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাহলে মাথায় রাখতে হবে, তো কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল আর একটা নাম লিখে রাখ, কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটালের আর একটা নাম ডেপ্রিসিয়েশন। যেখানে ডেপ্রিসিয়েশন লিখেছি না আগে ওখানে লিখে রাখ, তাহলে মনে থাকবে কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল আর একটা নাম ডেপ্রিসিয়েশন। কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল আর একটা নাম ডেপ্রিসিয়েশন। কত? 100 অঙ্কে লেখ 100, করে দেখ কত বেরোচ্ছে। 5000 প্লাস 100 প্লাস 500 মাইনাস 100, তাহলে 5500 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 27 কি বলেছে দেখ, ওরা তোকে এবার এই অঙ্কটা কত ভালো, জিএনপিএমপি তোকে বলে দিয়েছে, দেখ জিএনপিএমপি বলে দিয়েছে তোকে, ঠিক আছে, কত 2000 কোটি। তারপর বলেছে কি দেখ, সাবসিডি বলে দিয়েছে কত 40, সাবসিডি কত বলেছে 40, ঠিক আছে, সাবসিডি বলে দিয়েছে কত 40। গ্রস ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট 150, নেট ডোমেস্টিক প্রাইভেট, সেটা বুঝতে পারছি না, আমি বলছি শোন মন দিয়ে শুনবি। গ্রস ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট থেকে যদি নেট ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট বাদ দিস তাহলে তাকে ডেপ্রিসিয়েশন বলে। তাহলে তাহলে লেখ ফর্মুলা লেখ, আর একটা লেখ ডেপ্রিসিয়েশন বের কর ফর্মুলা লেখ ডেপ্রিসিয়েশন বের কর ফর্মুলা লেখ। গ্রস ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট মাইনাস নেট ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট কত ছিল, গ্রস কত ছিল বলো আমাকে, গ্রস ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট কত ছিল? হ্যাঁ, দেড়শো আর এটা 100, তাহলে 150 থেকে 100 বাদ দিলে 50, 150 থেকে 100 বাদ দিলে কত হচ্ছে 50, বুঝে গেল? কিন্তু তোকে দিয়ে দিয়েছিল কি দেখি কোশ্চেনটা পর, তোকে বলেছে জিএনপিএমপি, তোকে বের করতে বলেছে কি ন্যাশনাল ইনকাম মানে এনএনপিএফসি বের করতে বলে, দেখেছিস তোর কোশ্চেন কেমন দেয়, এনএনপিএফসি বের করতে বলছে, এনএনপিএফসি বের করতে বলে, দিয়ে দিয়েছে কি জিএনপিএমপি। দেখ কি করে করবো, এমপি থেকে এফসি কি করতে হয়, এমপি থেকে এফসি যেতে গেলে, এমপি থেকে এফসি যেতে গেলে কি করতে হবে, এনআইটি মাইনাস করতে হয়, মনে পড়ছে তো? আর কি, এখানে পি মিলে গেছে, এখানে এন মিলে গেছে, এখানে জি এখানে এন, জি থেকে এন মানে গ্রস থেকে এন যেতে গেলে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। জিএনপিএমপি অঙ্কে বলেছে 2000, নেট ইনডাইরেক্ট ট্যাক্স বলেছে, দেখি নেট ইনডাইরেক্ট ট্যাক্স কত বলেছে, দেখ ইনডাইরেক্ট ট্যাক্স বলেছে তোর কত অঙ্কে, ইনডাইরেক্ট ট্যাক্স বলেছে 75 আর সাবসিডি বলেছে 40, তাহলে কত হবে 75 থেকে 40 বাদ দিলে 35, লেখ 35, আর ডেপ্রিসিয়েশন কত বের করলাম 50 বাদ দিয়ে 19। তাহলে নেক্সট টাইম আমরা অঙ্ক করে দেবো, শুধু মনোপলি 2-3টা অঙ্ক বাকি আছে। এত অব্দি হলো তো, সেকেন্ড ভিডিও আমি কালকে আপলোড করবো, এই ভিডিওটা আজকে আপলোড করে দিচ্ছি আর সেকেন্ড ভিডিওটা কালকে আপলোড করবো, মনোপলি যে কটা অঙ্ক বাকি ছিল ওটা কালকে করে দেখে নিস, যে কটা অঙ্ক বাকি আছে।